ভীষণ গরম পড়েছে। এই তো এই গরমে এই বাথটাবে বসে গোসল করার মজাই আলাদা। আহ, কি শান্তি! প্রচন্ড গরম। এই গরমে বাথটাবে বসে ঠান্ডা পানি দিয়ে গোসল করার মজাই আলাদা। কিছু একটা মনে হচ্ছে এটা একটা লেজ। লেজটাকে ধরবো, খপ করে ধরবো। ধরতে পারছি না, লেজটা কোথায় গেল? এই তো পেয়েছি। কি হলো, লেজটা বারবার হারিয়ে যাচ্ছে, ধরতে পারছি না। ধরতেই হবে লেজটাকে যে কোনো ভাবে। টম, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এটা তো তোমার নিজের লেজ, তুমি তোমার নিজের লেজ ধরতে চাচ্ছ? তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছো। এই টম, তুমি কি আমার কথা শুনতে পারছো না? কোনোভাবে হোক আজকে এই লেজটাকে ধরতেই হবে, ধরতে পারছি না। কিছুতেই ধরতে পারছি না লেজটাকে। এ বাবা রে বাবা, পড়ে গেলাম, মনে হয় এবার আমি মরেই যাব। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যাক, আমি এখান থেকে চলে যাই। টমের এগুলা পাগলামো আর দেখতে ইচ্ছা করছে না। কি এবার সত্যি সত্যি মরে গিয়েছি? আমি তো বুঝতে পারছি না। এরে বাবা রে বাবা, একটা পোকা! এই পোকাটাকে আমাকে যে করে হোক বাঁচাতে হবে। এই পোকার সাহায্যে তো আমি প্রতিশোধ নিব। আরে আমার মুখে পানি দিচ্ছে। দাঁড়াও, তোমাকে এক্ষুনি আমি এই গ্লাসের ভিতরে বন্দি করব। তুমি গ্লাস বন্দি হয়ে থাকো। তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে, নাহলে টমটা দেখতে পারলে তোমাকে মেরেই ফেলবে। দিয়েই আমি টমের সাথে প্রতিশোধ নিব। টম আমাকে অনেক বিরক্ত করেছে এতদিন। এই তো আইডিয়া পেয়েছি এবার। যে কোথায় গিয়েছে ম্যাডামকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, আমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছে। ম্যাডাম, আপনি কোথায়? ম্যাডাম আশেপাশে কোথাও নেই। তো টম বাইরে এসেছে, এবার এই পোকাটাকে ছেড়ে দিতে হবে। এই যে পোকা, তুমি এবার মুক্ত। এই যে এবার তুমি আমার কথা মতো কাজ করবে, যাও। টমকে গিয়ে এবার কামড় দাও। ওকে বস, আপনি যা বলবেন তাই। ও আমাকে মেরে ফেলতে চেয়েছে, এবার আমি ওকে কামড় দিয়ে হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। পোকার সাথে পাঙ্গা নিতে নেই কখনো। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, শরীরে চুলকাচ্ছে ভীষণ। কি হচ্ছে এইসব বুঝতে পারছি না। পাটা একটু নাড়াই দেখি পোকাটা যায় নাকি। না, এটা তো যাচ্ছে না। দেখতেও পারছি না। দেখি সিঁড়ির কাছে গিয়ে একটু নাড়াচাড়া করে। ওরে বাবা রে বাবা! আজকে সিঁড়ি থেকে পড়ে কি ছাতু হয়ে যাব নাকি? এই বাবা, মাথাটা বোধহয় ফেটেই গেল। ও, মাথাটা ভন ভন করে ঘুরছে, মনে হয় মাথা দিয়ে তারাবাতি উঠে যাচ্ছে। কিছুতেই তো পোকাটা যাচ্ছে না। ও, আবার কামড়ানো শুরু করেছে। সৃষ্টিকর্তা, এবার পোকা দিয়ে কি আমার বিনাশ ঘটবে নাকি? আর আমি মজা দেখবো। হা হা হা। টমটার মজা কি সুন্দর করে টম নাচছে। একটু হাততালি দিতে হচ্ছে। এই তো টম, আমি হাততালি দিচ্ছি, তুমি নাচো। দিতান দিতান করে নাচো। বাহ, টমের নাচ ভীষণ সুন্দর। টমের নাচ দেখে আমাকেও নাচতে ইচ্ছে করছে। আহ হা হা হা। দুষ্ট জেরি, তুমি মজা নিচ্ছ? আমার শরীর ভীষণ চুলকাচ্ছে, আমার শরীরে কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে এইসব। পোকাটা কিছুতেই যাচ্ছে না, আমি পোকাটাকে ধরতেও পারছি না। না, হচ্ছে না কিছুতেই। এবার কোনো একটা বুদ্ধি বের করতে হবে, কোনো একটা উপায়। হ্যাঁ, এই তো আইডিয়া পেয়ে গিয়েছি। এক্ষুনি গিয়ে কাজে লাগতে হবে। এই তো, এবার এই টাবের পানি ছেড়ে দিতে হবে। এই টাবের পানি ছেড়ে দিয়ে এখানে বসে থাকবো। এই তো টাবের পানি ছেড়ে দিলাম, আগে একটু শরীরে হ্যান্ড ওয়াশ দিই। এই তো হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়েছি। এবার টাবের পানি ছেড়ে দিব, তারপরে পোকাটা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এ তাড়ানো এত সহজ নয়, তোমাকে কামড় দেব। এই নাও, তুমি আমার সঙ্গে পাঙ্গা নিবে। আরে বাবা রে বাবা, পোকাটা এত জোরে একটা কামড় বসিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছুতেই হার মানবো না, আরো হ্যান্ড ওয়াশ দিব। এই তো দিয়েছি। এবার এবার পোকাটা এখান থেকে যেতে বাধ্য। তার কি আশেপাশে কোথাও কোনো খেয়াল নেই? এত বন্যা হচ্ছে বাসার ভিতরে। কোনো কিছুর একটা শব্দ হচ্ছে মনে হয়। মনে হয় নিচতলা থেকে শব্দ আসছে। গিয়ে এক্ষুনি দেখতে হচ্ছে। বালিশটা নিয়েই যাচ্ছি, না বালিশটা রেখে যাই, দৌড় দিয়ে যেতে হবে। ওরে বাবা রে, পড়ে গেলাম। বাসায় এত পানি আসলো কোথা থেকে? ওরে টুনটুনির বাবা, তাড়াতাড়ি আসো রে। বাসায় বন্যা হয়েছে, কোথা থেকে এত পানি আসছে দেখি তো। ওরে, এই টম, তুমি এসব কি করছো? তোমার কি কোনো জ্ঞান নেই? তুমি বাসায় বন্যা ডাকিয়ে এনেছ। তোমাকে এক্ষুনি বাসা থেকে বের করে দিব। তুমি আর কখনো এই বাসায় আসবে না। বের হয়ে যাও, দুষ্ট একটা বেড়াল কোথাকার।
ম্যাডাম, আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। ম্যাডাম, আপনি আমার কষ্ট বুঝলেন না। ম্যাডাম, দয়া করুন, দরজা লাগিয়ে দিবেন না প্লিজ। আমাকে বাসায় নিয়ে যান ম্যাডাম। আমি এসব কি করেছে, পুরো বাসায় বন্যা বানিয়েছে। এত পানি আমি কি করে পরিষ্কার করব? যাই হোক, বাসার সব পানি পরিষ্কার করতে হবে। টমটাকে বাসায় ঢোকানো যাবে না কিছুতেই। বাসায় ঢুকতে দেবেন না, জোরে একটা লাথি মারবো, লাথি মেরে দরজা ভেঙে ফেলবো। না, দরজা ভাঙা যাচ্ছে না, নিজের পায়ে ব্যথা লাগছে। তার থেকে এখানেই বসে থাকি। ম্যাডাম তো দরজা খুলে দিবে, তখন আমি বাসায় যাব। ম্যাডাম দরজা খুলছে না, আমার ম্যাডাম ভালো নয়, আমাকে একটুও ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসি টম। এই তো তোমার জন্য আমি ভালোবাসার উপহার নিয়ে এসেছি। এই যে পোকা বন্ধু, তুমি চিন্তা করো না, এক্ষুনি তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। যাও, তুমি এবার গিয়ে টমকে কামড় দাও, ঠিক আছে? আবার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। এই তো মনে হচ্ছে মাথার উপরে কিছু একটা বসেছে। এবার তোমার মাথায় কামড় দিয়ে তোমার মাথার সব রক্ত খেয়ে নিব। ওরে, আমার মাথায় কিছু একটা কামড় দিচ্ছে মনে হয়। আবার সেই দুষ্টু পোকাটা কোথা থেকে যেন চলে এসেছে, আমার মাথার সব রক্ত খেয়ে নিচ্ছে মনে হয়। বারবার আমার জিভা বের হচ্ছে, এবার মাথাটা ভন ভন করে ঘুরছে। কিছু একটা উপায় বের করতে হবে। না, ভীষণ কষ্ট হচ্ছে, কি করব? ওই তো পানি পড়ছে ওখান থেকে। এবার ওই পানিতে গিয়ে নিজেকে বাঁচাতে হবে। জোরে একটা ছুট লাগাবো, এবার চলে যাব। আমি কিছুতেই শান্তি পেতে দিব না টম। আমি এই কল বন্ধ করে দিব। এই নাও, কল বন্ধ করে দিলাম। এবার তুমি পানিতে যাবে কি করে? লাভ দিব। কি হলো, পানি বন্ধ হয়ে গিয়েছে। ও মারে, মাথাটা বোধহয় আবারও ফেটে গেল রে। পানি বন্ধ হলো কি করে বুঝতে পারছি না। আরে ওই তো বুলডগের খাবার ওখানে আছে, বুলডগের খাবারগুলোই খেয়ে নিতে হবে। আমি কি করছি কিছু বুঝতে পারছি না। হয়তো বা আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। জোরে একটা ছুট লাগাবো, বুলডগের খাবার এবার খেয়ে নিতে হবে। তুমি আমার খাবার খেতে এসেছো, পাজি টম কোথাকার! তোমাকে ধরে এক্ষুনি জোরে একটা বাড়ি দিব। এই নাও। মাথাটা মাটির নিচে পুঁতে গেল। ও, বুলডগ এটা কি করলো কিছু বুঝতে পারছি না। সবাই আমার সঙ্গে এরকম করছে কেন? আমার সঙ্গে কি হচ্ছে এসব? এবার জোরে গিয়ে দেখবো বাসার বাহিরে যেই ট্যাঙ্ক আছে ওখানে পানি আছে নাকি। ও, জোরে একটা টান দিতে হবে। হ্যাঁ, এখানে পানি আছে। ও বাবারে বাবা, কি হচ্ছে এসব? স্পিডে পানি আসছে, মুখটা কোনোভাবেই সরাতে পারছি না। মনে হয় আজকে জীবনের শেষ দিন। বাবা, আমি চ্যাপ্টা হয়ে গেলাম পানিতে। এবার আমি মরেই যাব। আবার কিছু একটা শব্দ হচ্ছে, বাহিরে কে এসেছে বুঝতে পারছি না। টমটাই নিশ্চয় আবার এসেছে। দাঁড়াও, এবার দরজা খুলে তোমাকে ভীষণ মারবো। ওরে টুনটুনির বাবা রে, আজকে আমি শেষ রে। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? দরজা ভেঙে বাহিরে চলে যাচ্ছি। এত পানির স্পিড, এবার মনে হয় আমি শেষ হয়ে যাব। দুষ্ট টমটাকে আজকে আমি ছাতু বানিয়ে দিব। এই টম, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরো। আবারও দুর্ঘটনা ঘটিয়েছো, এবার তোমাকে আর বাড়িতেই তুলবো না। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিচ্ছু করি নাই। সবকিছু যে কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আজকে আমার জীবনের শেষ দিন। এই জেরির কথা শুনে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। মনে হয় এবার আমি মরেই যাব। ও, কেউ আমাকে বাঁচাও। কে কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও, নইলে এবার আমি মরেই যাব। এবার জীবনের শেষ দিন আমার। এই তো পোকাটা ভেসে ভেসে আসছে। এই পোকাটাকে বাঁচাতে হবে। জোরে পেটে একটু চাপ দিই, পেট থেকে পানিটা বের করতে হবে। অনেক পানি খেয়ে নিয়েছে। এই তো পেট থেকে পানি বের হয়েছে। পোকাটা এবার সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার প্রতিশোধ নিতে হবে। এই যে পোকা, যাও আবার গিয়ে টমকে আক্রমণ করো, ঠিক আছে? তুমি আমার সব কথা শুনবে। কি? তুমি টমকে আবার আক্রমণ করতে বলছো? সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তোমাকে আমি আক্রমণ করব। তোমার শরীরের সব রক্ত আমি শুষে খাবো। কি হলো, পোকাটা এভাবে আমার দিকে তেড়ে আসছে কেন? ওরে বাবা, পোকাটা তো আমাকেই কামড়াচ্ছে। বুঝতে পেরেছি, আর এখানে থাকলে চলবে না। এবার আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। পোকাটা এবার আক্রমণাত্মক হয়ে গিয়েছে। তোমার শরীরের সমস্ত রক্ত আমি শুষে খাবো। তুমি আমাকে বোকা বানিয়ে টমের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিলে। এই তো, এবার জোরে আক্রমণ করব। তুমি পালাবে কোথায়, দুষ্ট